বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক জানেন আপনারা, যেমন সিলেট টিলাগড় পয়েন্টে কিন্তু আসলে আমরা যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান দেখতেছি ইতিমধ্যে, এমনকি পাশাপাশি আপনারা যারা দেখতেছেন, আপনারা দেখতেছেন যেমন সেনাবাহিনীর অভিযানে, তল্লাশি অভিযানে কিন্তু আপনারা দেখতেছেন সিলেট টিলাগড়ে যৌথ বাহিনীর কঠোর তল্লাশি অভিযান চলছে। সেটি আমরা প্রবাস বাংলা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, লাইটের সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর যে কঠোর অভিযানটি চলছে। আপনারা অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা দেখছি বেশ কয়েকটি মোটরসাইকেল, কার আটক করেছে যৌথ বাহিনী এবং তাদের আসলে একজনকে আসলে সিগন্যাল দেওয়ার পরও সে সিগন্যাল অমান্য করে চলে গিয়েছিল এবং তাকে কিন্তু আটক করেছে পরে যৌথ বাহিনী। এবং ইতিমধ্যে এখন আরেকটি মোটরসাইকেল আটক করা হয়েছে, সেটি ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি যৌথ বাহিনীর এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। সিলেটের টিলাগড়ে সারা দেশব্যাপী আসলে আপনারা সকলে জানেন যে ডাকাত আতঙ্কের একটি যে পরিস্থিতি বেড়েছে এবং অবৈধ জিনিস বা গাড়ি বহন সেগুলো আসলে প্রতিহত করতেই কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান এবং আমরা সেই অভিযানটি আসলে আপনাকে দেখার চেষ্টা করছি। এবং আমাদের ফখর উদ্দিন সাহেব যুক্ত আছেন মাসুক বাজার থেকে, ধন্যবাদ। শফিকুল ইসলাম যুক্ত আছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আরো যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি প্রবাস বাংলা পর্দায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং ফোকাস সিলেটের পর্দায় অনেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আপনাদের প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে 2 নম্বরটা দেবো, মাইক্রোফোন আছে 2 নম্বরটা ওয়্যারলেস, যেখান থেকে দেখছেন প্রত্যেককে আসলে আমরা স্বাগত জানাই। সিলেটের টিলাগড় থেকে যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। ফোনটা ধরো, মোবাইলটা ধরো, শক্ত যারা যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত থাকার জন্য। সিলেটের টিলাগড় পয়েন্ট থেকে আমরা যুক্ত রয়েছি এবং অবশ্যই আমরা আপনাদেরকে পুরো পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। তাই আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। বেশ কয়েকটি মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি যে আটক করেছে যৌথ বাহিনী এবং টিলাগড় পয়েন্ট থেকে এই মুহূর্তে যৌথ বাহিনীর এই কঠোর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা কি যুক্ত আছেন আবার আপনাদের প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে প্রতিটি সিএনজি, মোটরসাইকেল, কার আটক করা হচ্ছে। এখানে সামনে একটি কারও কিন্তু আটক করা হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন আসলে যারা গাড়ি চালিয়ে আসছেন তাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটি আসলে জানার চেষ্টা করছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অনেকে যুক্ত হচ্ছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। এখানে যৌথ বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই চতুর্দিকে আসলে দৃষ্টি রাখছেন এবং প্রতিটি মোটরসাইকেল কিন্তু আসলে আটক করছেন এবং প্রতিটি মোটরসাইকেল আটক করার পর কিন্তু আসলে দেখার চেষ্টা করছেন যে তাদের কাগজপত্র ঠিক আছে কিনা বা কোনো অবৈধভাবে আসলে কোনো গাড়ি কেউ চালাচ্ছে কিনা, সেগুলো আসলে মূলত দেখা হচ্ছে। দেশব্যাপী যৌথ বাহিনীর সেই অভিযান আসলে অব্যাহত রয়েছে। সিলেটের বেশ কিছু জায়গাতে এই অভিযান হয়ে হচ্ছে আজকে বেশ কিছুদিন থেকে। সেটির ধারাবাহিকতায় আজকে সিলেট নগরীর টিলাগড় থেকে আমরা লক্ষ্য করছি যৌথ বাহিনীর এই অভিযানটি শুরু হয়েছে এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেনা সদস্যরা কিন্তু রয়েছেন এখানে। এই মুহূর্তে আরেকটি গাড়ি কিন্তু আটক করা হয়েছে, মোটরসাইকেল, এবং তাকেও আসলে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সামনে কিন্তু রেকারও রয়েছে এবং সেই রেকারও কিন্তু যাদের আসলে ঠিকঠাক কাগজপত্র নেই তাদেরকে আসলে রেকারের আওতায় আনা হচ্ছে
এবং পাশাপাশি জরিমানার আওতায়ও আনা হচ্ছে। এখানে আমরা সম্মুখে দেখেছি যে একটি কার, একটি মোটরসাইকেল, এবং আটক করার পর কিন্তু এখানে আরো বেশ কয়েকটি মোটরসাইকেল কিন্তু আটক করেছে যৌথ বাহিনী। এবং যৌথ বাহিনীর এই অভিযান কিন্তু অনেকেই এখানে আছেন যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং অনেকে মনে করছেন যে যৌথ বাহিনীর এই অভিযান আসলে সবসময় থাকাটা জরুরি। ট্রাকটাও কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে এবং ট্রাকে সাউন্ডটি আসলে ঠিক আছে কিনা যারা দেখছেন একটু কমেন্টস করবেন। আপনারা যারা দেখছেন সাউন্ড সিস্টেমটি ঠিক আছে কিনা একটু জানাবেন। নগরীর চিলাকর পয়েন্ট থেকে রয়েছি আপনাদের সাথে প্রবাস বাংলা। আপনাদেরকে এখানকার এবং আপনারা যারা এখান থেকে যুক্ত আছেন, দেশব্যাপী যৌথ বাহিনীর এই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নগরীর বিভিন্ন জায়গাতে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে এবং গত দুদিন আগেও সিলেট নগরীর আমরা হুমায়ুন চত্বরে আমরা দেখেছি, সেখানেও কিন্তু দীর্ঘ সময় যৌথ বাহিনীর অভিযান চালিয়েছেন আরো বিভিন্ন জায়গাতে। এবং এখানে প্রতিটা গাড়ি আসছে, এই বলতে সিএনজি আসলে আটকানো হচ্ছে এবং সেটি আসলে তল্লাশির আওতায় আনা হবে। আমরা সেটি দেখার চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা যে যেখানে যুক্ত আছেন চতুর্দিকটা আমরা একটু দেখার চেষ্টা করবো ঘুরে ঘুরে, এবং এখানকার যে পরিস্থিতি সেটি সরাসরি আপনারা দেখছেন। প্রতিটি গাড়ি কিন্তু আসলে আটকানো হচ্ছে, প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে। এখানে একটা সিএনজি দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে, এবং এই সিএনজিটাও কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা আসলে তল্লাশি করে তার কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ এখন সিলেট শহরে ম্যাক্সিমাম বড় ধরনের ক্রাইম গুলো কিন্তু সিএনজির মাধ্যমে হয়ে থাকে, আপনারা সকলে অবগত আছেন। এবং সেই জন্য আসলে সিএনজি গুলোকেও কিন্তু ফোকাস দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। এখানে আর আসলে মোটরসাইকেল রয়েছে, তাদেরকে আসলে সিগন্যাল দিয়ে বলা হচ্ছে যে সামনে যেন তারা আসলে যেখানে চেকিং চলছে চেকিং করানোর জন্য। এবং এখানে প্রতিটি গাড়ি আসলে চেকিং করা হচ্ছে, বড় বড় কার, লোহা, বক্সি, সেগুলো কিন্তু আসলে চেকিং এর আওতায় আনা হচ্ছে। এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনা সদস্যরা কিন্তু এই যৌথ অভিযান চালাচ্ছেন এখানে বেশ কিছু সময় থেকে, এবং সেটি আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানতে চাইবো যে যৌথ বাহিনীর এই অভিযান আপনারা আসলে কিভাবে দেখছেন। অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানান। আমরা চতুর্পাশটি আসলে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। এখানে মোটরসাইকেলকে এই মুহূর্তে লক্ষ্য করতে আটক করা হয়েছে এবং এটিকে আসলে জরিমানার আওতায় আনা হচ্ছে, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন যৌথ বাহিনীর যে কঠোর অভিযান চলছে সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রবাস বাংলা পর্দায়। যারা যুক্ত আছেন প্রত্যেকে বলবো, এবং পুলিশ সেনাবাহিনী মিলে যৌথ যে অভিযান বলা হয় সেই অভিযানটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট নগরীর টিলাকর পয়েন্টে। এবং এখানে যুক্ত আছেন বেশ কিছু পেজ থেকে কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভ সম্প্রচারে আমরা দেখার চেষ্টা করছি। ফোকাস সিলেট, প্রবাস বাংলা এবং প্রাইম সিলেটের পর্দা যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে স্বাগত জানাই। এবং আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আসলে যৌথ বাহিনীর এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন। এবং প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে, প্রতিটি গাড়ি চেকিং করে কিন্তু আসলে জরিমানার আওতায় আনা হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এখানে প্রতিটি গাড়ি এবং তাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটি আসলে দেখার চেষ্টা করছি। যারা আসলে ফেয়ার, যাদের কাগজপত্র ঠিক আছে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং তারা চলে যাচ্ছেন। এবং যাদের কাগজপত্র আসলে ঠিকঠাক নেই তাদেরকে কিন্তু সাথে সাথে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যৌথ বাহিনী এই অভিযানটি এবং পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি কার, লোহা, বক্সি, সিএনজি, মোটরসাইকেল, যে সকল গাড়ি আসলে আসছেন সিলেটের টিলাগড় পয়েন্টে। আপনারা অনেকেই আসলে যুক্ত আছেন, জানতে চাচ্ছেন। আপনাদের যদি বলে রাখি, সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে আজকে যৌথ বাহিনীর এই সরাসরি অভিযান বলা চলে। প্রতিটি গাড়ি কিন্তু আসলে চেকিং করা হচ্ছে, সেটি আমরা দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল প্রবাসীরাই যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে অন্তকে দেখার সুযোগ করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন। এখানে বেশ কিছু গাড়ি কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে রেকারের আওতায় নেওয়া হচ্ছে এবং যে বেশ কিছু গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকায় তাদেরকে কিন্তু আসলে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি হয়েছে, ডাকাতি, ছিনতাই, সেইগুলো আসলে
সেইগুলো আসলে প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কিন্তু যৌথ বাহিনীর এই সরাসরি অভিযান দেশব্যাপী অব্যাহত রয়েছে। সেটির ধারাবাহিকতায় সিলেটেও কিন্তু এই অভিযান চলছে আজকে, এবং প্রতিটি গাড়ি চেকিং করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেনা সদস্যরা, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান, প্রতিটি গাড়ি। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে বলবো একটি করে কমেন্টস করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আসলে এই যৌথ বাহিনীর এই অভিযানকে আসলে আপনারা কিভাবে দেখছেন, এবং অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি। সেটির ধারাবাহিকতা কিন্তু আজকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ যে অভিযানটি রয়েছে, সেই অভিযানটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যারা দেখছেন অবশ্যই প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য টিএন যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেটি জানার চেষ্টা করব, এবং লাইভটি শেয়ার করে টিলাগড়ের যে যৌথ বাহিনীর কঠোর অভিযান, এই অভিযানের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু গাড়ি আটক করা। এই যে সিএনজি দিয়ে যাচ্ছেন যাত্রী এবং ড্রাইভার উভয়ে কিন্তু আসলে বলছেন যে প্রতিদিনই এই অভিযান বসার প্রয়োজন আছে। আসলে অনেকেই অনেক রকম আসলে মন্তব্য করছেন, তবে পজিটিভলি দেখছেন প্রতিটি মানুষ, কারণ যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ যে অভিযানগুলো হয়ে থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই যারা অন্যায়ভাবে অবৈধভাবে গাড়ি চলাচল করে তাদেরকে কিন্তু আটক করা হয় এবং বিভিন্নভাবে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়, এবং সেই জন্য আসলে সচেতন সমাজ এটিকে স্বাগত জানায়। আপনারা সেটি আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে। প্রত্যেককে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। যৌথ বাহিনীর এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। এখানে এবং এখানে মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ার পরও কিন্তু তিনি সাথে সাথে থামেনি, এবং এই জন্য কিন্তু তাকে আমরা দুজন সেনা সদস্য আসলে তাকে থামার জন্য আহ্বান জানালেও সে কিন্তু সাথে সাথে থামেনি, যার ফলে এই গাড়িটিকে এই মুহূর্তে মোটরসাইকেলটিকে এই মুহূর্তে আটক করা হয়েছে। এবং আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছে। যৌথ বাহিনীর যে সরাসরি অভিযান বলা যায় সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেশ বিদেশ শুধু প্রবাস থেকে প্রবাসী যুক্ত আছেন, প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দেবেন এবং যৌথ বাহিনীর যে অভিযান সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আমরা অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা চতুর্পাশটি যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, যে কয়টি গাড়ি আসলে আটক করা হয়েছে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী এবং পুলিশ উভয়েরই উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং সেনাবাহিনী পুলিশের উপস্থিতিতে যে কঠোর অভিযানটি চলছে, তল্লাশি অভিযান, সেটি আসলে আমরা সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। অনেকেই আসলে সচেতন সমাজ যারা আছেন তারা আসলে এখান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই অভিযান সবসময় অব্যাহত থাকাটা জরুরি। এবং আজাদ মিয়া ভাই যুক্ত আছেন, যে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবং এখানে আরো যুক্ত আছেন জায়গা কোথায় কিলা করে, এবং আরেক ভাই লেখেছেন জব্দ করা হয়েছে কাগজপত্র নেই। এক ভাই আসলে একটি সচেতনমূলক কমেন্ট করেছেন, সিএনজি ট্রাক অন্যান্য গাড়ির কাগজপত্র নেই, জব্দ করার জোর দাবি জানাচ্ছি। যে সেটি অবশ্যই আপনি এই মুহূর্তে জোর দাবি না জানালেও তারা আটকাবে, যেহেতু সরাসরি অভিযানটি চলছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে আসলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদের কাগজপত্রগুলো কিন্তু চেকিং করা হচ্ছে। সেই অভিযানটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবুজ ভাই যুক্ত আছেন, ধন্যবাদ, চালিয়ে যান। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আনোয়ার ভাই যুক্ত আছেন, ধন্যবাদ জানাই, এবং জাহাঙ্গীর আহমেদ যুক্ত আছেন। দয়া করে আমানুল্লাহ পয়েন্টে চলতে প্রায় 20 স্পিড বেকার করা হয়েছে, তা নিয়ে প্রতিবেদন করুন। ধন্যবাদ কর্তৃপক্ষ, আধুনিক টিভি কর্তৃপক্ষ অবশ্যই সেটি সুদৃষ্টি দিবেন। আরো যে সকল যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আসলে
সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে যাওয়ার জন্য। আমরা আসলে যাচ্ছি সেখানে এবং হয়তো আসলে ব্রিফিংসের মাধ্যমে তারা জানাবেন আমাদেরকে। আমরা সেটি জানার চেষ্টা করব, আজকের অভিযান সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো আসলে কি কি। আমরা এখন একটি শর্ট ব্রিফিং নিয়ে নিব সেনাবাহিনীর কাছ থেকে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন সেই ব্রিফিংসটি আসলে দেখবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে আমাদেরকে একটি শর্ট ব্রিফিংস দেওয়া হবে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেনাবাহিনীর সরাসরি অভিযানটি সারা দেশব্যাপী অব্যাহত রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি শেয়ারটা দেবেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সিলেট নগরী টিলাগড় পয়েন্ট থেকে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে যৌথ অভিযানটি চলছে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযানটি চলছে সেই অভিযানটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এমন অভিযান সবসময় হওয়া প্রয়োজন বলে মনে করছেন এখানকার যারা সচেতন সমাজ আছেন। আপনারাও অনেকে কমেন্টস করছেন এই অভিযান সম্পর্কে, পজিটিভ প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনারা, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা এখন একটি শর্ট ব্রিফিংস নিব সেনাবাহিনীর কাছ থেকে। যৌথ বাহিনীর সমন্বয়ে আজকে যে অভিযানটি চলছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা না একটু সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা না একটু জানাবেন আমাদেরকে। আসলে কোন কোন পেজে আপনারা লাইভ দেখতেছেন সেই পেজটি অবশ্যই মেনটেন করে দিবেন, আপনারা একটু জানাবেন আমাদের। লাইভ থেকে বিদায় নিয়ে নিব সবাই। আমরা আমাদের যুক্ত হবো নতুন লাইভে। সেগুলো ভালো থাকবে। ঠিক আছে, আমরা কথা বলেছি, ওনারা হয়তো অভিযান শেষে আমাদেরকে বক্তব্য দিবেন। এবার ব্রিফিংয়ে আসলে আজকের যে অভিযান অবশ্যই ঠিক আছে। আমরা একটু পরে হয়তো সেনাবাহিনীর যে ব্রিফিং রয়েছে সেই বিষয়ে জানতে পারবো। আজকে তাদের এই যে কর্মসূচি নিয়ে অবল যে কাজ করতেছি আসলে সেই বিষয়টা নিয়ে আসলে কাজ করা হবে। এই বিষয়টা নিয়ে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং সেনাবাহিনীর সাথে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে দেখার মতো সুযোগ করে দিবেন। সেনাবাহিনীর এই অভিযান আসলে চলমান আছে। সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনীর অভিযানটি কিন্তু রয়েছে, আমরা যেটা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা যুক্ত আছেন আমরা দেখছি আসলে সেনাবাহিনী গাড়ি তল্লাশি করতেছে, কাগজপত্র চেক দিচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং কি যারা আছেন এবং কি অনেককে সন্দেহ হলে তারা কিন্তু বডি সার্চ করতেছে, আমরা সেই বিষয়টিও আসলে লক্ষ্য করেছি। এবং কি দীর্ঘ সময় থেকে আমরা দেখেছি যেমন 11টা থেকেই কিন্তু টিলাগড় পয়েন্টে কিন্তু আসলে আমরা অভিযানগুলো দেখতেছি।
আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি আমরা আজকে তাদের এই কর্মসূচি নিয়ে তাদের এই অভিযান ডেভিল হার্ট নিয়ে আমরা সেনাবাহিনীর সিওর সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদেরকে ধারাবাহিক যে আজকের যে অবস্থা আছে সেইটাও আমরা জানাইতে সক্ষম হবো। আপনারা যারা ইতিমধ্যে লাইভটি দেখতেছেন এবং কি যুক্ত আছেন কি এখন যাতে যুক্ত আছেন অবশ্যই আপনারা রাস্তায় যদি গাড়ি নিয়ে বের হন অবশ্যই জরুরি কাগজপত্র এবং কি হেমলেট লাইসেন্স নিয়ে বের হবেন। যে কোনো সময় যে কোনো অভিযানের মোকাবেলা হতে পারে। যাদের কাগজ আছে তাদেরকে কিন্তু ওয়েলকাম করে ছেড়ে দিচ্ছে, আর যাদের কাগজ নেই তাদের প্রতি মোটরযান আইনে কিন্তু মামলা দায়ের হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘক্ষণ দেখেছি, যেমন সেনাবাহিনীর বিশেষ একটি টিম কিন্তু কাজ করে যাচ্ছে এবং কি পাশাপাশি পুলিশও রয়েছে। সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য কিন্তু আসলে মানুষকে বোঝাচ্ছে কাগজপত্র সাথে রাখতে হবে এবং কি সচেতন থাকতে হবে সবার। তারপরেও কোনো ধরনের যেন আগ্নেয় অস্ত্র যেন বহন না করতে পারে এবং কি এই বিষয়ে তারা লক্ষ্য করতেছে। এই বিষয়টা নিয়ে ছিল আমাদের যে তৎপরতা এবং কি আমরা দেখার চেষ্টা করতেছি। গাড়ি আটকিয়ে কিন্তু তারা তল্লাশি করতেছেন এবং কি সন্দেহজনক হলেও কিন্তু বডি সার্চ করতেছেন। আমরা যদি দেখাই আপনাদেরকে, সেনাবাহিনীর অভিযানটি আপনারা দেখতেছেন। দর্শক, দীর্ঘক্ষণ ছিলাম, আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ফরহাদ এতক্ষণ ছিলাম ক্রাইম সিলেটের সাথে। সবাই অবশ্যই ফলো এবং কি লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আর সেনাবাহিনীর এই কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা নেক্সট লাইভে আপনাদেরকে মেনশন করে দেব। এই পর্যন্ত আসলে ছিল টিলাগড় পয়েন্টের যে অবস্থাটি এবং কি পাশাপাশি আমরা চিত্রটা দেখানোর চেষ্টা করেছি।